কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। বলছি গর্ভবতী মায়েদের তাদের সন্তানদের কিভাবে ভক্তি শেখাবে? গর্ভবতী মায়েরা যখন গর্ভবতী থাকেন তখন হচ্ছে তারা উপস্থিতিটা হচ্ছে ব্রহ্মাজির মতো, মানে ব্রহ্মা তখন আমাদের কি সৃষ্টিকর্তা, এবং গর্ভবতী মা হচ্ছে সেই সন্তানের সৃষ্টিকারী। আর সৃষ্টি করছেন উনি তো না, উনি তো জন্ম দেবেন, উনি তো পৃথিবীর আলো দেখাচ্ছেন। সেই মা যখন গর্ভবতী থাকবেন তখন সেই উনি যাই করুন না কেন সেই সন্তান তাই শিখবে। যদি উনি হরিনাম করে হরিনাম সে শিখবে, উনি যদি অন্য কারোর সঙ্গে প্রজল্প করেন সেই প্রজল্প সেই বাচ্চা শিখবে। আর বিশেষ করে আমাদের আচার্যরা বলছেন গর্ভবতী মায়েরা, বিশেষ করে কয়াদু ছিলেন প্রহ্লাদের মা, কয়াদ উনি যেইভাবেই উনি করেছিলেন, মানে নারদ মুনির আশ্রমে থেকে ভগবত ভক্তি করেছিলেন, সেই জন্য আমাদের প্রহ্লাদ মহারাজ বড় ভক্ত হয়েছেন, নৃসিংহদেবের বড় ভক্ত প্রহ্লাদ মহারাজ। সেরকম আমাদেরও ওরকম যারা মা আমরা গর্ভবতী যারা হয় তারা হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গে মানে করছে, সমতুল্য জানাচ্ছে, তারা যেন সেই সন্তানের মঙ্গলের জন্য ভগবানের দিনরাত হরিনাম করবে, ভাগবতম শ্রবণ করবে, গীতা শ্রবণ করবে, আর কিছু করতে হবে না, পারলে পাঠও করবে। তাহলে সেই সন্তান আপন নিয়মেই ভক্তি শিখেই সে বড় হবে। আর তারপর তো আছেই পরিবেশ, সেই বাড়িতে যদি হয় ভগবত আলোচনা। কিন্তু আমাদের যারা বলছে যারা এটা করবে না তাদের সন্তান কিন্তু ভক্তি লাভ করবে না, তারা করতেই পারবে না। তাদের মা যদি না সেটা প্রথমেই না বীজটা বপন করে দেয়। ওই জন্য আমাদের গর্ভবতী যারা মারা থাকেন তাদের অবশ্যই এটা করা উচিত, হরিনাম করা, ভাগবত শ্রবণ করা।